আবারও আলোচনায় বগুড়া ৬ আসন। সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২ আসনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ১৭ আসন রেখে বগুড়া ৬ ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে, যেটি অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল। আর সেই উপনির্বাচন ঘিরে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী নিয়ে তুমুল আলোচনা। এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমানের নাম শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত বিএনপির একটি সূত্র বলছে, যদি বগুড়া ৬ আসনে জিয়া পরিবারের কেউ নির্বাচন করে তবে কোকর স্ত্রী করবে। আমাদের এই ভিডিওতে আলোচনা করব কোকর স্ত্রী শর্মিলাকে নিয়ে, কেন তাকে প্রার্থী করা জরুরি। এছাড়াও বিধবা শর্মিলার সংগ্রামের ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান স্বামীহারা এক নারী, যিনি তার গোটা যৌবনই অতিবাহিত করেছেন শাশুড়ি খালেদা জিয়ার সেবায়। তারপরেও বাংলাদেশের রাজনীতি কিংবা মিডিয়ায় যেভাবে তারেক রহমানের স্ত্রী সন্তানরা ফোকাসে থাকেন, তার 1% গুরুত্ব পান না কোকর স্ত্রীর সন্তানরা, যা নিয়ে বিভিন্ন সময় কথা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার কোকর স্ত্রীর প্রতি সুনজর দিয়েছেন তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে বগুড়ার উপনির্বাচনে এমপি হয়েই সংসদে যাবেন শর্মিলা রহমান। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া ৬, ফলে এখানে মনোনয়ন কাকে দেওয়া হবে তা শুধু উপনির্বাচনের সিদ্ধান্ত নয়, বরং সরকারের রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন অনেকে। এ আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরও রয়েছেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, চেয়ারম্যানের আসন ছাড়ার সিদ্ধান্ত দলীয় নীতির অংশ, ব্যক্তিগত কোনো বিষয় নয়। দল যাকে মনোনয়ন দেবে তিনিই প্রার্থী হবেন। চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র থেকে জানানো হবে। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী এখনও এ আসনে নির্বাচন করবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দলটির বগুড়া শহর আমির আবিদুর রহমান সোহেল জানান, বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনায় রয়েছে। ঐতিহাসিকভাবে এ আসন থেকে নির্বাচন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 1991, 1996, 2001 ও 2008 সালে নির্বাচনে তিনি এখান থেকে জয়ী হন। 2018 সালে এ আসনে নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে উপনির্বাচনে জয়ী হন গোলাম মোহাম্মদ সিরাজ। স্থানীয় ভোটারদের প্রত্যাশা, এবার এমন প্রার্থী আসুক যিনি এলাকায় নিয়মিত উপস্থিত থাকবেন এবং উন্নয়নমূলক কাজ এগিয়ে নেবেন। কেউ কেউ বলছেন, তৃণমূলে একাধিক বিএনপি নেতা সক্রিয় রয়েছেন, তাদের মধ্যে একজনকে ধানের শীষের মনোনয়ন দিলে অপরজন মনক্ষুণ্ণ হতে পারেন, যার ফলে দলে ফাটল দেখা দিতে পারে। যেহেতু আসনটি তারেক রহমানের নিজের, তাই তিনি এখানে শর্মিলা রহমানকে ধানের শীষের কাণ্ডারি করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলে রাখা ভালো, রাজনীতি বিষয়ে ভালো জ্ঞান অর্জন করেছেন শর্মিলা। সদ্য সমাপ্ত ভোটের মাঠে নেমেছিলেন কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথি। 31 জানুয়ারি রাজধানীর গুলশান এলাকায় তিনি তারেক রহমানের পক্ষে প্রচারণায় নামেন। ঢাকা 17 আসনেও বিএনপির প্রার্থী ছিলেন তারেক রহমান। শর্মিলা রহমান তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন। বিভিন্ন দোকান ও রাস্তায় তার প্রচারণার সময় বিএনপি ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে ছিল। এ সময় কর্মীরা ধানের শীষের স্লোগান দেয়। তখনই বোঝা গিয়েছিল এদেশে কোকর স্ত্রীর জনপ্রিয়তা কতখানি। রাজনীতির মঞ্চে যখন কোলাহল আর স্লোগানের গর্জন মেতে থাকে, তখন নেপথ্যে কেউ কেউ থাকেন যারা প্রচারের আলো থেকে দূরে থেকেও ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করেন গভীর মমতা আর ত্যাগ দিয়ে। বাংলাদেশের রাজনীতির ক্রান্তিকালে এবং জিয়া পরিবারের চরম দুর্দিনে তেমনি এক নিঃশব্দ বিপ্লবের নাম সৈয়দা শর্মিলা রহমান সিথি। তিনি কেবল আরাফাত রহমান কোকর স্ত্রী নন, বরং তিনি একটি পরিবারের অবিচল স্তম্ভ, এক লড়াকু নারী এবং মমতাময়ী এক পুত্রবধূ। মানুষের জীবনে সম্পর্কের গভীরতা মাপা যায় সংকটের সময়। শর্মিলা রহমান সে বিরল ব্যক্তিত্ব, যিনি তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো উৎসর্গ করেছেন অসুস্থ শাশুড়ি বেগম খালেদা জিয়ার সেবায়। বলা হয়, স্বামী আরাফাত রহমান কোকর মৃত্যুর পর শর্মিলা যেন নিজেকে বিলিয়ে দিয়েছেন জিয়া পরিবারকে আগলে রাখতে। শুধুমাত্র শাশুড়ির প্রতি ভালোবাসা এবং এই পরিবারের ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি আর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেননি। নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি প্রমাণ করেছেন যে রক্ত সম্পর্কের বাহিরেও আত্মার বাঁধন কতটা শক্তিশালী হতে পারে।
গত 10 বছর শর্মিলার জীবনে ছিল যেন এক দীর্ঘ অমাবস্যা। 2015 সালে মাত্র 45 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন তার জীবনসঙ্গী আরাফাত রহমান কোকো। সেই শোক কাটিয়ে ওঠার আগেই 2017 সালে হারান প্রকৌশলী বাবা MH হাসান রাজাকে। আর অতি সম্প্রতি 2025 সালের এপ্রিলে তার মাথার ওপর থেকে সরে যায় মা মুখরেমা রেজার ছায়া। এরপর একমাত্র অভিভাবক খালেদা জিয়াকেও হারালেন তিনি। স্বামী, শ্বশুর, শাশুড়ি, বাবা এবং মা জীবনের প্রধান ভিত্তিগুলো হারানোর পর যে কোনো মানুষের ভেঙে পড়াই স্বাভাবিক। কিন্তু শর্মিলা দমে যাননি। শোকের আগ্নেয়গিরিকে বুকে চেপে তিনি যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছেন, কেবল সন্তানদের ভবিষ্যৎ আর শাশুড়ির অস্তিত্বের তাগিদে। শেখ হাসিনার শাসনামলে যখন জিয়া পরিবারের ওপর নেমে এসেছিল রাষ্ট্রীয় নিপীড়নের স্টিম রোলার, যখন দলীয় নেতাকর্মীদের জন্য খালেদা জিয়ার সান্নিধ্য ছিল দুর্লভ, তখন শর্মিলা রহমান বারবার বিদেশ থেকে উড়ে এসেছেন। মালয়েশিয়া থেকে লন্ডন, লন্ডন থেকে ঢাকা। হয়তো তিনি রাজনীতি করতে আসেননি, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া এক বৃদ্ধা মায়ের চোখের জল মুছতে তিনি বারবার ঝুঁকি নিয়েছেন। গোয়েন্দা নজরদারি আর রক্তচক্ষু উপেক্ষা করে তিনি যেভাবে শাশুড়ির শয্যা পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তা সত্যি এক রূপকথার গল্পের মতো। সম্প্রতি বেগম খালেদা জিয়ার জানাজায় জাফিয়া এবং জাহিয়া রহমানের উপস্থিতি যখন অনেকের নজর কাড়ল, তখন অবধারিতভাবেই কিছু প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কেন এই সংগ্রামী নারীকে সবসময় আড়ালে থাকতে হয়? অনেকে দুঃখ প্রকাশ করে বলেছেন, লন্ডন থেকে ফেরার পথে তারেক রহমানের উচিত ছিল কোকোর স্ত্রী ও 2 কন্যাকে যথাযথ মর্যাদা দিয়ে নিজের সঙ্গে একই বিমানে আনা। জিয়া পরিবারের প্রতিটি নারী সদস্য যখন সম্মুখ সমরে, তখন কোকোর পরিবারের এই উপেক্ষিত অবস্থান সাধারণ সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। তবু শর্মিলা কোনো অভিযোগ করেননি। তার কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই কোনো পদের লালসা। তিনি যেন এক শান্ত সরোবর, যার গভীরতা কেবল নীরবতা দিয়েই অনুভব করা যায়। স্ত্রীর মতো আরাফাত রহমান কোকো ছিলেন প্রচার বিমুখ এক মানুষ। ক্রিকেটার ব্যবসার বাহিরে রাজনীতির জটিল আবর্তে নিজেকে জড়াতে চাননি তিনি। শর্মিলাও ছিলেন ঠিক তেমন, নির্ঝঞ্ঝাট আর পারিবারিক। উচ্চশিক্ষিত এবং রুচিশীল এই নারী ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করলেও বাঙালি সংস্কৃতির পারিবারিক মূল্যবোধকে ধারণ করেছেন আজীবন। তাদের সেই সুখের ঘর আজ শূন্য, কিন্তু শর্মিলা ত্যাগে সেই স্মৃতিরা আজও বেঁচে আছে। অনেকে মনে করেন যে নারী ত্যাগের চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন তাকে জাতীয় রাজনীতিতে যথাযোগ্য সম্মান দেওয়া উচিত। তৃণমূল পর্যায়ের অনেক সামর্থ্যই আজ দাবি তুলছেন শর্মিলা রহমানকে যেন ধানের শীষ প্রতীকে বগুড়া 6 আসন থেকে মনোনয়ন দেওয়া হয়। তিনি রাজনীতি করতে চান কিনা সেটি বড় কথা নয়, বরং তাকে মূলধারায় আনলে দল একজন পরিচ্ছন্ন, শিক্ষিত এবং লড়াকু ব্যক্তিত্বকে পাবে। শর্মিলা রহমান সিথি কোনো সাধারণ নাম নন, তিনি একটি আদর্শের প্রতীক। তার এই ধৈর্য আর লড়াই আগামী প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ইতিহাসের বিচারালয়ে তাকে হয়তো রাজনীতিবিদের চেয়েও বড় একজন মানুষ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, বগুড়ার 6 আসনে শর্মিলা ধানের শীষের প্রার্থী হিসাবে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।